2 থেকে দেখো ধারাবাহিক গুণ, তাই তো? ধারাবাহিক গুণ বলেছে মানে পরপর গুণ করে যেতে হবে, ঠিক আছে? ওটা মোটেই বোঝানো হয়নি। না হয়নি, হতেই পারে না। তোমাকে এইটা বোঝানো হয়েছিল, এই ছকটা বোঝানো হয়েছিল, পরের ছোটটা বোঝানো হয়নি। পরের ছোটটা হয়নি বোঝানো, এখান থেকে এটা করতে হবে। শুধু একটুখানি বুঝিয়েছিলাম, এই যে একটুখানি বুঝিয়ে বলেছিলাম যে এটা বাড়ি থেকে করে নিয়ে আসবে, ঠিক আছে? ওটা আছে, এটা হয়নি বোঝানো, আমার মাথায় আছে ওটা, ঠিক আছে? দেখো তুই এটা হচ্ছে তোমার এক্সারসাইজ হচ্ছে 4.1 2-1, ঠিক আছে? দেখো কি আছে, ধারাবাহিক গুণ x to the power 5 plus 1 into 3 minus x to the power 4, ঠিক আছে? আর এদিকে হচ্ছে তার সঙ্গে ধারাবাহিক গুণ 4 plus x cube plus x to the power 6, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কটা, বুঝতে পারলে? এবার ভালো করে দেখো, এই দুটোকে প্রথমে গুণ করতে হবে, যেটা গুণ করে যে গুণফল বেরোবে না তাকে আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু অ্যালজেব্রা, বি কেয়ারফুল, একটা ভুল হলে কিন্তু কেটে দেবে, ঠিক আছে? এবার কি করব, প্রথমে দেখো এই যে রাশিটা দেখতে পাচ্ছ, এই রাশিটা, এইটাকে এটা দিয়ে গুণ করব। তাহলে এর প্রথম পদটা x টু দি পাওয়ার 5, তাকে মানে 3 মাইনাস x টু দি পাওয়ার 4 কে এটা দিয়ে গুণ করা হলো, তাই তো? আবার মাঝে প্লাস চিহ্ন দেবো, 1 দিয়ে গুণ করা হবে, 3 মাইনাস x টু দি পাওয়ার 4 হলো। দিয়ে যে পরের যেটা আছে তৃতীয় রাশি, সেটা লিখে দিতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফুল ব্রেডের ম্যাথস, হ্যাঁ, কিচ্ছু নেই ম্যাথসটার মধ্যে, ঠিক আছে? কিন্তু এবার দেখো x টু দি পাওয়ার 5 কে 3 দিয়ে গুণ করলে কত হয় বলো? 3x টু দি পাওয়ার 5। আচ্ছা, x টু দি পাওয়ার 5 কে x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে কত হয় বলো? x টু দি পাওয়ার 5 প্লাস 4 হয়ে যাবে, বুঝলে? x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করা হচ্ছে, সেম বেস, পাওয়ারের যোগ হয়, গুণের সময় পাওয়ারের যোগ হয়, x কে x দিয়ে গুণ করা হচ্ছে, x এর পাওয়ার 5, x এর পাওয়ার 4, 5 আর 4 এর যোগ হবে, পাওয়ারের গুণ হবে, পাওয়ারের যোগ হবে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, যদি সেম বেস থাকে, মানে সেম বেস বলতে x কে x দিয়ে গুণ করা হচ্ছে। ধরো তোমার a টু দি পাওয়ার 5 কে a টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করছো, তাহলে কি হবে? a টু দি পাওয়ার 5 প্লাস 7, ঠিক আছে? বুঝতে পারলে? আর যদি এরকম করি যে a টু দি পাওয়ার 7 কে a টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, a টু দি পাওয়ার 2 হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে? এরকম, এটা হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলাগুলো না ওরকম করে মুখস্থ করলে হবে না, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এটা হলো। আচ্ছা, তারপরে এখানে প্লাস 3 ইনটু 1 এ 3 হয়, আবার x টু দি পাওয়ার 4 কে 1 দিয়ে গুণ করলে, দেখো এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, ঠিক আছে? এখানে সবার আগে কি হবে? সবার আগে সাইনের গুণ হবে, ঠিক আছে? সাইনের গুণ কি করে হয় আগের দিন দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আরেকবার এখানে দরকার পড়লে লিখে দিচ্ছি। এদিকে দেখো, মাইনাস কে আমি যদি মাইনাস দিয়ে গুণ করি আমি পাবো প্লাস, তাই তো? তুমি আগের দিন বলেছিলে প্লাস কে প্লাস দিয়ে গুণ করলে প্লাস পাবো, ঠিক আছে? মাইনাস কে প্লাস দিয়ে গুণ করলে আর প্লাস কে মাইনাস দিয়ে গুণ করা একই জিনিস, দুটো ক্ষেত্রে আমরা মাইনাস পাবো, ঠিক আছে? আমাদের সেটা মেনে চলতে হবে। আচ্ছা, এবার এখানে একটা থার্ড ব্র্যাকেট দেবে, কারণ এটার কাজ এখানে শেষ। এরপর হচ্ছে 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 হলো, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে কত হচ্ছে? 3x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 9, 5 আর 4 এ 9, তাই তো? প্লাস 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হলো তো? আচ্ছা, এবার এটাকে কি করতে হবে? 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে পদটা আছে না, দ্বিতীয় রাশি, এটাকে আমরা একের পর এক এগুলো দিয়ে গুণ করতে করতে যাব, বুঝতে পারলে? কিভাবে গুণ করব? প্রথমে 3x টু দি পাওয়ার 5 দিয়ে 4 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 একে গুণ করলাম, ঠিক আছে? আবার মাইনাস x টু দি পাওয়ার 9 নিলাম, 4 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 লিখলাম, তাই তো? তারপর আবার 3 নিলাম, প্লাস 3 ইনটু 4 প্লাস
x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 নিলাম, চোখে দেখতে হবে। এরপরে মাইনাস x টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে, 4 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6, এই যে, ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, এই অঙ্কে যে কেউ এই অঙ্ক, এইসব অঙ্কে না মানে 99% স্টুডেন্ট ভুল করে। কোথায় বলো তো? সব জানে কিরকম করে কি করতে হবে। দি প্লাস মাইনাসের ভুল, কিছু একটা ভুল হয়ে যাবে, কিছু কি ভুল হবে সেটা কেউ জানে না, ওটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিচ্ছু নয়, মানে একদম সিম্পল ম্যাথস, মানে তোমার যেখানে প্রত্যেকটা অঙ্কে একই সেম হবে, শুধু তোমার কি করতে হবে, কনসেন্ট্রেশন। টোটাল ব্যাপারটা দাঁড়িয়ে আছে কনসেন্ট্রেশনের উপর। মেথড হচ্ছে এটাই যে দ্বিতীয় পদকে প্রথম পদের মানে প্রথম রাশির পদগুলো দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় রাশিকে প্রথম রাশির যে পদগুলো আছে পদ, সেই পদগুলো দিয়ে গুণ করতে হবে। পদ মানে এক একটা আলাদা আলাদা জিনিসকে পদ বলে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার এখানে গুণ করে দাও, করে দাও। 3x টু দি পাওয়ার 5 ইনটু 4, দুটোই প্লাস আছে, 12 হয়ে গেল, 3 4 12 দিয়ে x টু দি পাওয়ার 5 হয়ে গেল, তাই তো? 4 এর উপর তো কোনো কিছু পাওয়ার নেই, আর 4 এর সঙ্গে x ও নেই। আচ্ছা, প্লাস বলো, এবারে মাঝে সাইন হবে প্লাস। বলো 3x টু দি পাওয়ার 5 ইনটু x কিউব কি হবে? 3x টু দি পাওয়ার 5 ইনটু x কিউব, x কিউব কটা আছে? একটা আছে তো, ব্যাস। এখানে সাইন তো মানে চিহ্ন নাম্বার তো এক, তাহলে 3 এর সঙ্গে 1 এর গুণ হবে তো, ব্যাস, তুমি 3 গুণ করে নিলে আর 3 লিখলে তো। এবারে x টু দি পাওয়ার 5 কে x কিউব দিয়ে গুণ হচ্ছে তো, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 3 হবে তো উপরে, তাই তো? বুঝতে পারছো? পাওয়ারের যোগ হচ্ছে, মানে ঘাতের যোগ হচ্ছে, পাওয়ার ঘাত, ঠিক আছে। আচ্ছা, প্লাস হলো, আবার কি হচ্ছে, এখানে x টু দি পাওয়ার 6 আছে ইনটু 3x টু দি পাওয়ার 5 আছে, তাহলে 3 থাকবে, এবারে x টু দি পাওয়ার কি হয়ে যাবে, 5 প্লাস 6 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার আবার মাঝে মাইনাস, x টু দি পাওয়ার 9 আছে, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4x টু দি পাওয়ার 9 হলো, তাই তো? আবার মাইনাস আর প্লাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, x টু দি পাওয়ার 9 কে x টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, x টু দি পাওয়ার 9 প্লাস 3 হয়ে যাবে, তাই তো? আবার মাঝে মাইনাস বসবে, x টু দি পাওয়ার 9, কারণ এখানে মাইনাস ইনটু প্লাসে মাইনাস, x টু দি পাওয়ার কত হবে, এখানে 9 প্লাস 6 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্লাস 3 ইনটু 4 কত হলো, 12, প্লাস x টু দি পাওয়ার 3 কে 3 দিয়ে গুণ করলে 3x টু দি পাওয়ার 3, আর x টু দি পাওয়ার 6 কে 3 দিয়ে গুণ করলে 3x টু দি পাওয়ার 6, এখানে সব প্লাসই ছিল, তাই কোনো ঝামেলা হলো না। আবার এখানে মাইনাস আছে, তাই তো? x টু দি পাওয়ার 4 কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4x টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা, মাঝে মাইনাস হবে, তার কারণ প্লাস মাইনাসে মাইনাস। এবার কি হবে, x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 3, মানে x টু দি পাওয়ার 4 প্লাস 3, তাই তো? আবার মাঝে প্লাস ইনটু মাইনাসে মাইনাস, x টু দি পাওয়ার কত হবে, 4 প্লাস 6 হবে, ঠিক আছে, পাওয়ারের যোগ হলো, তাই তো? সব করা হয়ে গেছে, এবার চুপচাপ পরপর লিখে দাও যে 12x টু দি পাওয়ার 5 প্লাস 3x টু দি পাওয়ার 8, 5 প্লাস 3 8, প্লাস 3x টু দি পাওয়ার 11 মাইনাস 4x টু দি পাওয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 12 মাইনাস x টু দি পাওয়ার 15। এখনো কিন্তু কিচ্ছু প্লাস মাইনাস হবে না, সব করে না পাওয়ার গুলো সব আলাদা আছে, দেখেছো? কোনো প্লাস মাইনাস হবে না, কিন্তু পাওয়ার গুলো সেম থাকলে হবে, তবেই কিন্তু করা যাবে। পাওয়ার সেম না থাকলে হবে না, মানে এটাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো 4x কিউব আছে, সেখান থেকে 5x টু দি পাওয়ার 4 মাইনাস করা যায় না, এর উত্তর এরকমই থাকবে, বোঝা গেল? কিন্তু যদি এরকম থাকে 4x কিউব মাইনাস 5x কিউব, তাহলে হবে। সেক্ষেত্রে x কিউব কমন হয়ে গিয়ে 4 মাইনাস 5 হয়ে যায়, 4 মাইনাস 5 ভ্যালু -1 দি -1x কিউব হয়, এটা অ্যান্সার হয়, এইভাবে হয়, এই যে, ঠিক আছে, এরকম হয়। যদি সেম পাওয়ার থাকে তবেই যোগ বিয়োগ হবে, এখনো কিন্তু এখানে চোখে দেখতে হবে। তুমি আবার প্রথম থেকে দেখতে শুরু করলে যে যোগ বিয়োগ হবে কিনা, যোগ বিয়োগ হওয়ার শর্ত হচ্ছে এটা যে পাওয়ার সেম থাকতে হবে। এখনো পর্যন্ত আমরা যেগুলো নিচ্ছি সব কটা নাম্বার আলাদা, দেখেছো, তাই তো? আচ্ছা, প্লাস 12 প্লাস 3x কিউব, x কিউব কোথায় আছে, ওখানে সামনে না, এখনো নাই। আচ্ছা, প্লাস 3x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 আছে ওখানে, x টু দি পাওয়ার 6 নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে মাইনাস 4x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আছে কোথাও, আচ্ছা নাই, তাহলে হবে না। মাইনাস x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7 আছে কোথাও,
আচ্ছা মাইনাস এক্স টু দি পাওয়ার 10, 10 আছে কোথাও, 4 প্লাস 6 এ 10 হয়ে গেল, সব আলাদা হয়ে গেছে, সব কটা নাম্বার আলাদা এসেছে, ঠিক আছে। তাই এখানে কিচ্ছু আর যোগ বিয়োগ হবে না, এইটা কিন্তু যোগ বিয়োগ হয় না, 3x কিউব প্লাস 3x টু দি পাওয়ার 6 এর যোগ বিয়োগ হয় না। তুমি এখানে ভেবো না যে 3 3 কমন নেবে, 3 কমন নেওয়া যায় না, ওই অ্যালজেব্রা যেটা আছে বীজগাণিতিক সহগটাই কমন নেওয়া যায়। এখানে x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 3 আছে, সেম জিনিস নেই যে তুমি এরকম কমন নেবে, বোঝা গেল। তাই এখানে যখনই করতে করতে দেখবে যে পাওয়ার গুলো মিলছে কিনা, পাওয়ার গুলো যদি এখানে সব কটা পাওয়ার আলাদা, ঠিক আছে, অল দা পাওয়ারস আর ডিফারেন্ট, উপরে সব আলাদা আলাদা নাম্বার আছে, সো এটাকে এভাবেই রেখে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু যে কোনো সময় ভুল হয়, অ্যানসারটা খাতায় মিলিয়ে নাও, ধারাবাহিক পদ্ধতি গুণ কোথায় আছে দেখো, আর প্রথম অঙ্কটাই কোথাও ওটা আছে, অঙ্কগুলো ডিফিকাল্ট, টাফ ম্যাথমেটিক্স এগুলো। আছে তো এটা প্রথম একটা সব, হ্যাঁ এরকম আছে তো সব, এবার এদিক ওদিকও লিখতে পারো, কেউ ওয়ান পয়েন্ট, এগুলো সব থাকলেই হবে, ঠিক আছে। দেখে নাও অ্যান্সার এখানে সব মেলানো আছে, এই গুলো সব মেলানো আছে, দেখি 12, হ্যাঁ হ্যাঁ মেলানো আছে, ব্যাস ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো খুব ইজি, ইজি বলতে এরকমই, কিন্তু যে কোনো লোকের ভুল হবে, ওটাই ইজি, যেমনি ইজি তেমনি নম্বরও উঠবে, ওটাই বলা আছে যে ইজি যেমনি তেমনি একটা প্লাস মাইনাসের ভুল হবে, পুরো কেটে জিরো বসিয়ে দেবে, সো বি কেয়ারফুল। এগুলো এরকমই, এগুলো করতে কটা করে ভালো লাগে, ওর মধ্যে কিছু নেই। আর যদি ফর্মুলা থাকে শেষে কিছু ফর্মুলা আছে, দাঁড়াও, 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5, বাবা 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5 ব্র্যাকেট, আবার ইনটু দিয়ে কি আছে 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, বা এটা ফর্মুলার মধ্যে আছে 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, এটা ফর্মুলার মধ্যে আছে। কি ফর্মুলা সেটা আমাকে দেখে বলো, দেখে বলো মানে বুঝে বলো। 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটা আছে, তাই তো। আচ্ছা এটা কি ফর্মুলার মধ্যে আছে বলো, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে a মাইনাস b ইনটু a প্লাস b, দেখেছো একই জিনিস, এই যে 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5, 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, তাহলে আমরা কি করব a স্কয়ার মাইনাস b স্কয়ার করব, তাই তো, কোনো একটা সহজ হয়ে গেল তাহলে, তার মানে 2a কিউব তার হোল স্কয়ার নেব, তাই তো, মাইনাস 3b টু দি পাওয়ার 5 তার হোল স্কয়ার নেব, ওর চোখে দেখবে কিন্তু, তাহলে আনালে দেরি হবে, ঠিক আছে। আচ্ছা 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, আচ্ছা 2, তাহলে এটা কত, 2 এর হোল স্কয়ার কত 4, a টু দি পাওয়ার 3 ইনটু 2 মানে a টু দি পাওয়ার 6 হয়ে যাবে তো, ইনটু হবে তো, 3 এর হোল স্কয়ার কত 9, b টু দি পাওয়ার কত হবে 5 ইনটু 2 মানে 10, তাই তো, মাল্টিপ্লাই হবে তো। এই যে যদি এরকম থাকে a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c, এরকম থাকলে কি হয় a টু দি পাওয়ার bc হয়, ঠিক আছে, বুঝতে পারলে, ঠিক আছে। অনেক এখানে আরো সিন আছে, সেই সিন ক্লাস 9 এ যখন উঠবে তখন বলা হবে, ঠিক আছে। এখনো পর্যন্ত 8 এর সিনটা এই পর্যন্ত, এরপরে যে সিনটা আছে সেটা আপাতত তোমার মাথায় ঢুকবে না, ঢুকবে না বলতে ঢুকবে না তা না, কিন্তু তার জন্য আরো এগুলো প্র্যাকটিস করে বছরের শেষে যখন সিলেবাস শেষ আমি করে দিই, সেপ্টেম্বর নাগাদ সিলেবাস শেষ করাই, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, তখন এক মাস কিছু এক্সট্রা স্পেশাল অঙ্ক করাবো, তখন ঢুকবে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে ব্যাপারটা। এবার এরকম ব্র্যাকেট দিয়ে দেবে, তাই তো, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, আচ্ছা এবার কি করবে, প্রথমে 4a টু দি পাওয়ার 6 দিয়ে এই বললাম এটা দ্বিতীয় রাশি,
তাই তো দ্বিতীয় রাশিকে প্রথম রাশির পদ দিয়ে গুণ করতে হবে 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ঠিক আছে মাইনাস 9 b টু দি পাওয়ার 10 এটা কি হবে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ঠিক আছে আচ্ছা এরকম হলো তো 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এটা হ্যাঁ এবার দেখো 4 দুগুণে 8 তাই তো a টু দি পাওয়ার কত হবে 6 প্লাস 4 হবে তো a টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে তাই তো আচ্ছা মাইনাস বসবে কারণ এখানে মাইনাস আছে 4 ইনটু 3 গুণ করলে কত হবে 12 তাই তো আচ্ছা a টু দি পাওয়ার কত হয়ে যাবে 6 প্লাস 2 হয়ে যাবে তো কারণ এখানে আবার a টু দি পাওয়ার 2 আছে আর b স্কয়ার যেরকম ছিল সেরকম হয়ে যাবে ঠিক আছে a টু দি পাওয়ার 6 কে b স্কয়ার দিয়ে গুণ হবে না b স্কয়ারটা b স্কয়ারের জায়গায় বসে যাবে ঠিক আছে a টু দি পাওয়ার 6 এর সঙ্গে a টু দি পাওয়ার 2 এর যে 2টা সেটা অ্যাড হয়ে যাবে 6 প্লাস 2 হয়ে যাবে বুঝা গেল আবার এখানটা কি হবে দেখো 4 ছিল এখানে b টু দি পাওয়ার 4 আছে তো মাঝে প্লাস আছে তাই প্লাসই বসালাম তাহলে 4 হলো এবারে a টু দি পাওয়ার 6 যেরকম বসে গেল b টু দি পাওয়ার 4 সেরকম বসে গেল a টু দি পাওয়ার 6 এর সঙ্গে b টু দি পাওয়ার 4 এর মাল্টিপ্লিকেশন a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার a টু দি পাওয়ার 6 ইনটু b টু দি পাওয়ার 4 ই হয় a টু দি পাওয়ার 6 প্লাস 6 ইনটু 4 করে দিও না ঠিক আছে দুটো আলাদা জিনিস ঠিক আছে আচ্ছা 4 তিনটে হয়ে গেল আচ্ছা মাইনাস 9 ইনটু 2 কত হলো 18 তাই তো এবার দেখো b টু দি পাওয়ার 10 আছে তো আচ্ছা তাহলে কি হবে b টু দি পাওয়ার 10 a টু দি পাওয়ার 4 তাই তো কারণ এটার সঙ্গে এটা আর গুণ হবে না মাইনাস ইনটু মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস 3 ইনটু 9 27 3 9 a টু দি পাওয়ার 2 হলো যেরকম ছিল এবার এখানে b টু দি পাওয়ার 2 আছে এদিকে b টু দি পাওয়ার 10 আছে তাহলে b টু দি পাওয়ার 10 প্লাস 2 বুঝলে আচ্ছা আবার মাঝে মাইনাস কারণ প্লাস ইনটু মাইনাসে মাইনাস 9 b টু দি পাওয়ার কত আছে b টু দি পাওয়ার 10 আর b টু দি পাওয়ার 4 মানে বলো b টু দি পাওয়ার 10 প্লাস 4 ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে কত হলো 8 a টু দি পাওয়ার 10 পাওয়ার গুলো দেখতে দেখতে যাবে 12 a টু দি পাওয়ার 8 b স্কয়ার আবার এখন বলবো যে দুই রকম পাওয়ার থাকলে প্লাস মাইনাস কেমন হবে মানে প্লাস মাইনাস কেমন হবে ভাই সেমই থাকতে হবে মানে a টু দি পাওয়ার 8 আর b স্কয়ারই থাকতে হবে 12 এর জায়গায় 15 হোক 10 হোক কোনো অসুবিধা নেই এই জায়গাটা যেন একই থাকে এইখানটা যদি এরকম আছে মানে তুমি যদি ভাবো যে তুমি যদি ধরো এরকম জিনিস আছে ধরো a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 6 আছে তার সঙ্গে a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 3 অ্যাড করলে কিছু অ্যাড করা যাবে না এরকমই থাকবে দেখতে ঠিক আছে হ্যাঁ তুমি এখান থেকে কমন নিতে পারো কিন্তু এডিশন এটাই হবে সে কমন না কমন নিলেও কোনো লাভ নাই সে এরকমই দেখতে লাগবে কারণ 4 3 এর সঙ্গে 3 এর 6 অ্যাড হয় না ঠিক আছে তাই দেখে নেবে যে এখানগুলো আলাদা কিনা ঠিক আছে এখানগুলো যদি দুই ক্ষেত্রে একই হয়ে যায় তাহলে কিন্তু প্লাস মাইনাস হবে তুমি যদি সেটা দেখতে না পাও তুমি যদি ইফ ইউ লিভ দ্য ম্যাথমেটিক্স ইনকমপ্লিট দেন তুমি পুরো মার্কসটা পাবে না ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা তাহলে তার সঙ্গে থাকবে হচ্ছে 4 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4 মাইনাস দেখো এটাতে লেখা ছিল 18 b টু দি পাওয়ার 10 a টু দি পাওয়ার 4 সব আলাদা আসছে প্লাস 27 a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 12 সব আলাদা আসছে মাইনাস 9 b টু দি পাওয়ার 10 আর 4 মানে 14 তাই তো বুঝতে পারলে 10 প্লাস 2 12 হলো 10 প্লাস 4 14 হলো এটা হচ্ছে অ্যানসার ঠিক আছে ভুল করার এখানে অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু আছে বলতে যে কোনো সময় যদি কনসেন্ট্রেশন শিফট হয়ে যায় তাহলে যে কোনো সময় ভুল হতে পারে যে কারুর যে কোনো সময় ভুল হতে পারে এগুলো ঠিক আছে আমাদের 2 এর 3 টা বলো 2 এর 3 টা কি আছে ax by into ax by into ax by আছে তো bx ay থাকলে কিন্তু ফর্মুলাটা ইউজ করা যাবে না দুটো জিনিস আলাদা কিন্তু ধরো ax by into bx ay আছে তাহলে কিন্তু হবে না ax by আর ax by থাকতে হবে
বুঝলে এ ওয়াই আর এক্স আর জিনিস না, ঠিক আছে? মনে রাখবে কিন্তু ফর্মুলা বসিয়ে দিলেই তো হলো না, দেখবে ফর্মুলাটাকে যাচ্ছে কিনা, স্ক্রুটিনি করবে। তারপরে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আচ্ছা প্লাস হ্যাঁ প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 আচ্ছা b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 দেখো এটা কি আছে, কি হবে x প্লাস by x মাইনাস by তো এই দেখো x তার হোল স্কয়ার মাইনাস by তার হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা প্লাস যেরকম লেখা ছিল সেরকম, ঠিক আছে? আচ্ছা এটা তাহলে কত হলো a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার। আচ্ছা এটা কিভাবে লেখা যায়? এবার এটা a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার হলো, তো ফর্মুলার মধ্যে আছে, জানো? ফর্মুলার মধ্যে আছে, ঠিক আছে? ফর্মুলাটা কি সেটা বলে দিচ্ছি, এই দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো তো ফর্মুলাটা আসছে কিনা, এরকম দেখতে তো ফর্মুলাটা, এটা কি অ্যানসার হবে সেটা পরে বলছি, এরকম দেখতে কিনা দেখো। এবার দেখো 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 এই দেখো এটাকে a স্কয়ার x স্কয়ার তার হোল স্কয়ার লেখা যায় তো, টু দি পাওয়ার 4 কে প্লাস a স্কয়ার x স্কয়ার ইনটু b স্কয়ার y স্কয়ার লেখা যায় তো, একই জিনিস তো, ab xy আর ax by একই জিনিস কিন্তু, প্লাস b স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার লেখা যায় তো, হয়ে গেল তো এটা? হ্যাঁ এই ফর্মুলা লেখা যাচ্ছে তো, a মাইনাস b, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, a মাইনাস b a স্কয়ার প্লাস ab, এই যে ax ইনটু by তার হোল স্কয়ার গুলো আছে, এগুলো সব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে তো, এই যে b স্কয়ার y স্কয়ারটা হচ্ছে b আর এটারই হোল স্কয়ার আছে মানে b স্কয়ার, তাই তো? এই ফর্মুলা আসছে তো, এটা কিসের ফর্মুলা হয়? ফর্মুলাটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, বাস। তাহলে পুরো ফর্মুলাটা দিয়ে কি হবে, a কিউব মাইনাস b কিউব, a মানে কত, a মানে হচ্ছে a স্কয়ার x স্কয়ার তার হোল কিউব, তাই তো? a কিউব মাইনাস b কিউব, তাহলে b মানে কত, b স্কয়ার y স্কয়ার তো তার হোল কিউব, ঠিক আছে? বুঝলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে কত আছে এটা বলো, কত হবে? a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6, তাই তো? হ্যাঁ এদিকে হচ্ছে b টু দি পাওয়ার 6 আর y টু দি পাওয়ার 6, ঠিক আছে? 2 into 3 তে 6, 2 into 3 তে 6, ঠিক আছে? এটাকে ভেঙে আবার এটা করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটা যদি উৎপাদকে বিশ্লেষণ দেয় তখন এইখানটা হচ্ছে তোমার অ্যানসার হবে লাস্ট পর্যন্ত, বুঝলে? উৎপাদকে বিশ্লেষণ, কারণ উৎপাদকে বিশ্লেষণ করার সময় ভেতরে পদের মাঝে কোনো প্লাস মাইনাস থাকবে না, শুধু গুণ থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে ফর্মুলাটা? অ্যানসার আছে তো ওটা? বুঝতে পারলে? এ টু দি পাওয়ার কিরকম করে এলো বুঝতে পেরেছো? আর তুমি যদি ফর্মুলাটা পিক করতে ভুল করো, মানে তুমি যদি ফর্মুলাটা বুঝতে না পারো, তোমাকে নরমাল মাল্টিপ্লিকেশন করতে হবে, সেটা করতে গিয়ে শিওর তুমি কোনো না কোনো জায়গায় ভুল করে বসবে। এটাই অ্যানসার আছে তো? a to the power 6 x to the power 6 minus 2b square y square a to the power 4 x to the power 4 minus b, देखिए वो तो और बता ना देखिए बिल्कुल आंसर तो बता
এখানে খাতাটা বোঝা যাবে। এইটা তুমি খাতায় টুকে নাও তো, ওই ম্যাচটার জায়গায় যেখানে এটা লিখেছো, এখানে একটা হিসাবটা ভুলে, যেটা এটা কাটাকুটি হবে, সে কাটাকুটিটা দেখতে ভুলে গেছি। ঠিক আছে, আমি এবার অ্যান্সারগুলো তুমি এটা খাতা ওটা লিখে নাও ততক্ষণ, আমি এবার অ্যান্সারগুলো আবার চেক করে নিচ্ছি। আসলে আমার কাছে এটা ইয়েটা ছিল না, মানে অ্যান্সার শিটটা ছিল না, দেখতে এক সেকেন্ড। তুমি করো ওটা করো, টুকে না, বইতে যেরকম আছে টুকে না, ফর্মুলাটা লিখে নেবে। হ্যাঁ, ওই যে ওপরে যে সূত্রটা আছে সেটা লিখে নেবে, দেখে নিচ্ছি আমি। square by q square.
এটা লিখেছো, ওটা লিখলে হয়েছে এটা লেখা। এটা একটা কাজ করো না, ওইখানের মধ্যে কাটাকুটি করো না, এটা কি আলাদা করে লিখছো? ফর্মুলাটা এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ আমি কি বলছি, এটা পরিষ্কার করে লিখেছো তো? ওই যেটা অঙ্কের মধ্যে কিছু করোনি তো, ওটার মধ্যে কিছু করো না, এটাই অ্যান্সার হবে এটা, ঠিক আছে? ওইখানে একটা ইয়ে ওই দেখে ভুল পুট হয়ে গেছিল, ওইটাকে যে অঙ্কটা যেটা লিখেছিল, এই যে আগে যে অঙ্কটা লেখা ছিল সেটা কেটে দাও। হ্যাঁ কেটে দিয়েছি। ওটা কেটে দিয়েছো তো? ওটা কেটে দিয়ে এটা করো। তারপরে এখান থেকে ওয়েবসাইট থেকে লিখলে যা হয়, এই যে এই অঙ্কটা আছে না, এই অঙ্কটা এখানে এই ওয়েবসাইটে x স্কয়ার বাই q স্কয়ার লেখা আছে, এখানে y স্কয়ার আছে। তুমি যে অঙ্কটা টুকেছো এই অঙ্কটা, এটা ওই খাতা অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে? মানে এই যে অঙ্কটা টুকেছো না, এটা এই অঙ্কটা খাতাতে ওটা কাটবে না, ওটা ঠিক আছে, এইটা কাটবে, মানে এইটা এখানে ভুল ছিল, ঠিক আছে? ভুল ছিল বলতে এখানে একটা মিনিং ছিল, কিচ্ছু করবে না, ওটার মধ্যে ঘুরতে পারবে না তো। তোকে হনুমানে ভয় করে নাকি? হনুমানে ভয় করে, তারপরে আসলেতেও ভয় করে, তো টিকটিকিতেও ভয় করে তো। হ্যাঁ সবেতেই ভয়, শেষ পর্যন্ত আনলো। এটা লেখা হয়ে গেছে তো? তাহলে এই ফর্মটা লিখেছো তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আর একটা অঙ্ক বুঝিনি তো।